তবে আপনাদের এই সংগঠনের সাথে আজকে আমার যে সাক্ষাৎকার আপনি নিয়ে এলেন ওই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার হয়তোবা যদি সচেতনতার কোনো অভাব ছিল, বাট এই মুহূর্তের পর থেকে আমার কোনো আর সচেতনতার এতটুকু ঘাটতি থাকবে না। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আমরা দর্শকদেরকে অনুরোধ জানাচ্ছি, এই যে ভাই যে এত সুন্দর গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, যারা আজকে পর্যন্ত মা বাবাকে ব্যাপারে একটু দুর্বল ছিলেন, আমাদের এই ভিডিওটা প্রচার হওয়ার পর উনি যেমন আমাদের লিফলেটটা দেখার পরেই বললেন যে আজকের থেকে আমি আরও অ্যালার্ট হয়ে গেলাম। আমরা আশা করি প্রতিটা সন্তান, প্রতিটা গৃহবধূ, প্রতিটা ছেলে মেয়ে তার মা বাবার ব্যাপারে একটু বেশি করে আজকের থেকে একটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। এর বাংলা অর্থ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন। আমাদের এই সংস্থার স্লোগান হলো, আমরা শপথ করলাম মা বাবার অবদ্ধ সন্তান হব না, মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না, মা বাবাকে আমরণ সেবা যত্ন করব, মা বাবাকে ভিক্ষাবৃত্তি ও কষ্ট অসাধ্য কাজ করতে দেব না। তো বাংলাদেশে এখন যে অবস্থা, পেপার পত্রিকা খুললেই সন্তান দ্বারা মা বাবারা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। তা আমি চাচ্ছি আপনার পরিচয়টা দিয়ে যদি আপনি আমাদেরকে একটু কথা বলে উপকার করতেন, আপনার কথা শুনে সমাজ একদিন পরিবর্তন হতো ইনশাআল্লাহ। আপনার পরিচয়টা জানতে চাচ্ছি প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ জানাচ্ছি ASPকে। আমি হচ্ছি লায়ন নজরুল ইসলাম সীমান্ত। আমি পেশায় একজন ব্যবসায়ী। অ্যাকচুয়ালি আমি সর্বপ্রথমে অনেক বেশি ভালো লাগার যে ফিলিংসটা শেয়ার করবো আপনার সাথে, যে এত চমৎকার একটা উদ্যোগ আপনারা নিয়েছেন। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে অনেক বড় একটা উদ্যোগ এটা। এই উদ্যোগটা বাংলাদেশের যে সমস্ত অভাগা, আমি বলবো আমার ভাষায়, যে সমস্ত বাবা মা আছে এত কষ্ট করে তার সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করে আজকে তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, আমি কঠোরভাবে এই বৃদ্ধাশ্রমের প্রতি নিন্দা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। আপনারা কয় ভাই কয় বোন? জি, আমরা হচ্ছি 2 ভাই 1 বোন। আপনার আব্বা আম্মা কোথায়? আমার আব্বা আম্মা আমার গ্রামের বাড়িতে এবং আমার কাছে থাকে। আমার হোম টাউন হচ্ছে মুন্সিগঞ্জ। আচ্ছা, আপনার পরিবারে এমন কেউ আছে যে আত্মীয় স্বজনের মধ্যে কেউ বৃদ্ধাশ্রমে আছে? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত নেই। তবে আপনাদের এই সংগঠনের সাথে আজকে আমার যে সাক্ষাৎকার আপনি নিয়ে এলেন ওই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার হয়তোবা যদি সচেতনতার কোনো অভাব ছিল, বাট এই মুহূর্তের পর থেকে আমার কোনো আর সচেতনতার এতটুকু ঘাটতি থাকবে না। ইনশাল্লাহ, যতদিন আমি বেঁচে আছি, আমার সেন্স কাজ করে, ততদিন আমার পরিবার, আমার আত্মীয় স্বজনের কেউ কোনোদিন বৃদ্ধাশ্রমে যাবে না। ইনশাল্লাহ, আমি সেই জায়গা নিয়ে কাজ করবো। আমাদের একটা ডায়লগ আছে, আপনি আপনার মা বাবার জন্য যতটুকু করেছেন, আপনার সন্তান আপনার জন্য ঠিক ততটুকুই করবে। এটাকে আপনি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমি যদি আমার সন্তানকে আমার মতো করে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি, শুধু পাঠ্যসূচিতে যে শিক্ষা আছে সেখানে না রেখে আমি যদি আমার সন্তানকে আমার সুশিক্ষায় প্রাকৃতিক নিয়মে এনভায়রনমেন্টের সাথে তাল মিলিয়ে আমি সুশিক্ষা শিক্ষিত করতে পারি, আমি মনে করি নিঃসন্দেহে আমি আমার সন্তানকে সেই শিক্ষা শিক্ষিত করতে পারবো। আমি আমার বাবা মার সাথে যেটা করেছি, আমার সন্তান আমার সাথে এটাই করবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনে নেমেছি, এটা কি আপনি একমত? 100% আমি একমত। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, তারাও যাতে আপনাদেরকে এই সংগঠনকে হেল্প করে। আর আমার জায়গা থেকে যদি কোনো সুযোগ থাকে আপনাদের এই চমৎকার উদ্যোগের সাথে কাজ করার, আমি সবসময় আপনার সাথে কাজ করার জন্য নিজেকে আগ্রহ প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হলো এমন, আপনি আজকে মা বাবাকে নিয়ে যে এত সুন্দর কথা বললেন, এই শিক্ষাটা কোথায়? এটা কি আপনার পারিবারিক শিক্ষা? আপনার দাদা, আপনার বাবা আপনার দাদাকে কেমন দেখতো? জি, আলহামদুলিল্লাহ। আমি যতটুকু ছোটবেলা থেকে যখন থেকে আমি বুঝতে শিখেছি, আমার দাদাকে দেখার সুযোগ আমার হয়নি, বাট আমার বাবাকে দেখেছি তার বড় ভাইদের সাথে, মুরব্বীদের সাথে সে কীভাবে কথা বলে। আমার বাবা মার আদর্শেই আমি চেষ্টা করেছি মানুষের সাথে সেই ব্যবহার করার জন্য। আমি আমার বাবা মার সাথে সেই ব্যবহারটা করার চেষ্টা করি, কারণ বাবা মা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ। যার এই সম্পদ নেই সে একমাত্র বুঝতে পারে যে বাবা মার ঘাটতিটা কত। আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণে ভাবি সাহেব বলে বসে আপনার মা অসুস্থ হলো, বাবা অসুস্থ হলো, সে দেখতে পারবে না, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ একটাই, আমি আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলোমুখ দেখিয়েছে, যার জন্য সে আমার মতো একটা স্বামী পেয়েছে। তো আমি আমার বাবা মা যতদিন পৃথিবীতে বেঁচে আছে ততদিন আমার বাবা মা হচ্ছে আমার কাছে আগে। যদি কোনো ক্রমে কোনো শয়তানি বুদ্ধিতে কারো পরামর্শক্রমে আমার ওয়াইফ যদি কখনো মুখ দিয়ে আনার চিন্তাও করে যে আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে, আমি বলবো তোমার ভালো লাগলে তুমি থাকো,
আর তোমার ভালো না লাগলে তুমি চলে যাও, বাট যতদিন আমার বাবা মা এই পৃথিবীতে বেঁচে আছে আমার প্রাণপণ চেষ্টা করে আমি আমার বাবা মাকে সেবা করে যাবো ইনশাআল্লাহ। যে সন্তানরা আপনার বয়সে মা বাবাকে অবজ্ঞা অবহেলা অসম্মান করতেছে, খোঁজ খবর নিতেছে না, নিজের স্ত্রী বাচ্চাকে নিয়ে পাগল হয়ে গেছে, তাদের ব্যাপারে আপনি জাতির উদ্দেশ্যে আমাদের মিডিয়ার মাধ্যমে কি মেসেজ দিতে চান, কি উপদেশ দিতে চান, ইনশাআল্লাহ বললে আমি উপকৃত হতাম। জি, আরেকবার ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার একটা প্রশ্ন। জাতির বিবেক আসলে নড়ে না, জাতির বিবেকের মানুষের বিবেক নড়ে না। এজন্য আমি বলবো যে সমস্ত সন্তান রয়েছে যারা দেশে আছে, দেশের বাইরে আছে, অসংখ্য সময় আমরা দেখি, বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকাতে দেখি যে অমুকের বাবা বৃদ্ধাশ্রমে, অমুকের মা বৃদ্ধাশ্রমে। অত্যন্ত দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে, আমি তাদেরকে নিন্দার সহিত বলছি, আপনারা যদি সুশিক্ষায় সুশিক্ষিত হতেন, যদি আপনাদের বিবেক কাজ করতো, তাহলে অন্ততপক্ষে আপনারা এই কাজটা করতে পারতেন না। আর যারা বাংলাদেশে বাবা মাকে রেখে তারা অনেক সুপার লাইফ লিড করার চিন্তা মাথায় নিয়ে যারা বিদেশের বাড়িতে পাড়ি জমায়, আপনি একটু খেয়াল করে দেখেন তারা আদৌ একটুও সুখে নাই। বাবা মার হাক, বাবা মার নিঃশ্বাসের হাক যদি একবার সেই সন্তানের উপরে পড়ে, সেই সন্তান পৃথিবীর যেখানেই থাক না কেন অন্ততপক্ষে সুখী হতে পারে না। আমি বিনীত আহ্বান করব, যদি কেউ এমন কাজ করে থাকেন, আপনারা বাংলাদেশে এসে আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রম থেকে এনে বাবা মাকে সম্মান দিতে শিখুন, আপনার সন্তান আপনাকে সম্মান দিতে শিখবে। তাদের প্রতি আমার এটা আহ্বান। আচ্ছা, এই যে প্রায় পরিবারগুলোতে এখন দেখা যায় ছেলেবেলায় অনেক ভাই ভাই একটা ভালো সুন্দর সম্পর্ক থাকে, কিন্তু যখনই বড় হয় দেশের বাইরে অবস্থান করতেছে, ঢাকায় গাড়ি বাড়ি করতেছে, এরপর প্রায় পরিবারগুলোতে সম্পদ ভাগাভাগি নিয়ে একটা বিশ্রী অবস্থা। এই বিষয়টা আপনি জাতির উদ্দেশ্যে ওইসব কুলাঙ্গার সন্তানদেরকে যারা মা বাবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের মান সম্মান ইজ্জত নিয়ে খেলতেছে এই সম্পদকে নিয়ে, এ ব্যাপারে আপনি জাতির উদ্দেশ্যে কি মেসেজ দিবেন ইনশাআল্লাহ? জাতির উদ্দেশ্যে আসলে আমার একটা কথাই বলার আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আসলে ভাই 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 হচ্ছে রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয় সেটা হচ্ছে নারীর কারণ। আমি কোনো বোনকে ছোট করে বলছি না, বাট আমাদের দেশে অসংখ্য বোন রয়েছেন যারা স্বামীর বাড়িতে এসে ভাই ভাই একসাথে থাকুক, সুন্দর একটা জয়েন্ট ফ্যামিলি থাকুক, এটা অনেকে সহ্য করতে পারে না। বিভিন্ন জনের বিভিন্ন জায়গা থেকে হয়তো অনেক সময় অনুপ্রেরণামূলক পরামর্শ পেয়ে সে মিসগাইডেড হয়। আমি তাদেরকে বলবো, এই ছোট্ট জীবনে আমরা কতদিন বা বেঁচে থাকবো? যতদিন বেঁচে থাকবেন দেখবেন আপনি যখন সবার সাথে মিলেমিশে একসাথে আছেন, হোক সেটা 4টা ডাল ভাত দিন শেষে খেয়েছেন, কত একটা আনন্দ। আর যখনই আপনি আলাদা হয়ে যাবেন, সবাইকে অন্য চোখে দেখবেন, সে সময় অনেক ভালো ভালো খাবার খেয়ে আপনার মনের যে একটা তৃপ্তি, এই আত্মতৃপ্তিটা আপনি আসলে পাবেন না। সো আমি যারা এরকম টেন্ডেন্সি নিয়ে আছেন বা যারা ইতিমধ্যে করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অল্প দিনের দুনিয়ায় একে অপরকে ভালোবাসুন। ভাই ভাইকে ভালোবাসবে, বোন তার বোনকে ভালোবাসবে, ভাই তার বোনকে ভালোবাসবে। যদি ভালোবাসা থাকে সেই সংসারে কখনো অভাব আসতে পারে না। সো সম্পদের দিকে না তাকিয়ে সম্পদের ভাগাভাগি নিয়ে আজকে মরলে কালকে দুদিন, কি হবে এই সম্পদ দিয়ে? অসংখ্য মানুষ আছে এই পৃথিবীতে, অসংখ্য সম্পদ অনেক কষ্ট করে সারা জীবন পরিশ্রম করে সম্পদ গড়েছে, তো যেদিন মরেছে মাত্র 3.5 হাত জায়গা, 3.5 হাত কাপড় নিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। বলবো সম্পদের মোহে না পড়ে ভালোবাসার মোহে থাকুন, বাবা মার সাথে, ভাই বোনের সাথে সবাই একসাথে মিলেমিশে একসাথে থাকুন। সংসারটা অনেক সুন্দর হবে, সম্পর্কটা অনেক সুন্দর হবে, মধুর হবে। দেখবেন পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবনে আপনি অনেক সম্মানিত হবেন। তাদের প্রতি এটাই আমার আহ্বান। আলহামদুলিল্লাহ। আপনার কয় ছেলে মেয়ে? আমার আল্লাহর রহমতে 1 ছেলে 1 মেয়ে। আপনি কি প্রতিদিন ডাইনিংয়ে খাওয়ার সময় সন্তানদেরকে নিয়ে একসঙ্গেই খান না আলাদা আলাদা খায়? যদি আমার সন্তান ছোট, চেষ্টা করি আলহামদুলিল্লাহ ওদেরকে নিয়ে, নট অনলি আমার সন্তান, আমি আমার বাবা মাকে সাথে নিয়ে একসাথে যতটুকু সম্ভব, যতক্ষণ পর্যন্ত ঘরে থাকি, আমি আমার বাবা মা সন্তানদের নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করি। এই খাওয়ার চেষ্টাটা কেন করেন? একসঙ্গে খাওয়ার মধ্যে আসলে লাভটা কি আছে? অ্যাকচুয়ালি আমি আমার বাবা মার কাছ থেকে শিক্ষাটা পেয়েছি, আমার মুরব্বীদের কাছ থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি, এবং আনন্দটা অনেক বড় যদি আমরা একসাথে খাই। যে আজকে আমি বাবা মার সাথে খাচ্ছি, যেদিন আমার বাবা মা থাকবো না, টেবিল ভর্তি আমার অনেক খাবার থাকবে, কিন্তু সেদিন আমার অনেক কষ্ট থাকবে, আমি আর বাবা মাকে খাওয়াতে পারবো না। মা বাবাকে নিয়ে এমন কোনো স্মৃতি আছে যা আজও আপনার কাঁদায়? জি অবশ্যই আছে। যেমন
অ্যাকচুয়ালি আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে, আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছে। আসলে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। আমার জন্য দোয়া করবেন, সারা জীবন যাতে বৃদ্ধাশ্রম তো দূরের কথা, আমি আমার বাবা মাকে যাতে আমার সাথে রাখতে পারি, তাদের প্রাপ্য সম্মানটা আমি তাদেরকে দিতে পারি। তাদের সাথে আমার অসংখ্য স্মৃতি, আসলে কোনটা রেখে কোনটা বলবো। আমি শুধু একটা কথা বলতে চাই যে যখন স্কুলে যেতাম পকেটে টাকা থাকতো না, বাবার কাছে কোনোদিন চাওয়ার সাহস আমার ছিল না, বাট মার কাছে আমি বায়না ধরতাম, মা যেভাবেই হোক বাবার কাছ থেকে নিয়ে আমাকে দিত। সেই দিনগুলোর কথা আমি আজও ভুলতে পারি না। ধন্যবাদ মা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আমরা দর্শকদেরকে অনুরোধ জানাচ্ছি, এই যে ভাই যে এত সুন্দর গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, যারা আজকে পর্যন্ত মা বাবাকে ব্যাপারে একটু দুর্বল ছিলেন, আমাদের এই ভিডিওটা প্রচার হওয়ার পর উনি যেমন আমাদের লিফলেটটা দেখার পরেই বললেন যে আজকের থেকে আমি আরও অ্যালার্ট হয়ে গেলাম। আমরা আশা করি প্রতিটা সন্তান, প্রতিটা গৃহবধূ, প্রতিটা ছেলে মেয়ে তার মা বাবার ব্যাপারে একটু বেশি করে আজকের থেকে একটিভাবে আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।